নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইন্টার কাশি এফসির মাঝমাঠের প্লেয়ার জনি কাউকো। তো জনি কাউকোকে আইএসএলে দুটি ক্লাব অফার করেছে। তো যে দুটি ক্লাবের নাম জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো হায়দ্রাবাদ এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই দুটি ক্লাব জনি কাউকোকে নেবার জন্য তাকে একটা অফার করেছে। জনি কাউকোকে নিয়ে এইরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে জনি কাউকোর দল ইন্টার কাশি এফসি তারা সামনের মরশুমে আইএসএল খেলবেন কি খেলবেন না সেটা এখন ফাইনাল আপডেট জানতে পাওয়া যায়নি। তো যদি ইন্টার কাশি এফসি তারা আইএসএল খেলে তাহলে হয়তো জনি কাউকো তিনি ইন্টার কাশি এফসিতেই খেলবেন। দেখা যাক জনি কাউকো তিনি শেষমেশ কী সিদ্ধান্ত নেয়, এটাই এখন দেখার বিষয়। তো পরবর্তীকালে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা জামশেদপুর এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার জাভি হার্নান্ডেজ। তো এই প্লেয়ারটিকেও নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট। এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা জনি কাউকোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, ঠিক তেমনই জাভি হার্নান্ডেজ তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক নর্থ ইস্টের শেষমেশ কোন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার আসে। পরবর্তীকালে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের প্লেয়ার দীনেশ সিং। তো এই প্লেয়ারটির সঙ্গে নর্থ ইস্টের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল। তো এই প্লেয়ারটির সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো নর্থ ইস্টের প্লেয়ার দীনেশ সিংকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে এই মরশুমে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস। তো রিচার্ড সেলিস তিনি ইস্টবেঙ্গল এফসি ছেড়ে দিয়েছেন এবং তিনি ইস্টবেঙ্গল এফসি ছেড়ে ব্রাজিলের একটি ক্লাবে যোগ দিয়েছেন এবং সেই ক্লাবের হয়ে তিনি ম্যাচও খেলে নিয়েছেন। রিচার্ড সেলিস তিনি বর্তমানে যে দলের প্লেয়ার তো সেই দলেই খেলেন ব্রাজিলের প্রখ্যাত সাইড ব্যাক মার্সেলো। তো মার্সেলো তিনি যে দলে খেলেন সেই দলেই যোগ দিয়েছেন রিচার্ড সেলিস। তো রিচার্ড সেলিসকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।